আসসালামু আলাইকুম। তাপদাহ প্রশমনে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণ বিশ্ব উষ্ণায়ন রুখতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সেটা যদি আমরা প্রতিটি বাড়ি থেকে শুরু করি, নিজস্ব পরিবার থেকে শুরু করি, তাহলে এর সুফল প্রতিটি ঘরে ঘরে দেশ এবং বিশ্ব এর সুফল পেতে থাকবে। এ কারণেই আমরা পারিবারিকভাবে মুন্সি মঞ্জিল থেকে 10টি আজকে ফলের চারা রোপণ করব। এর মধ্যে রয়েছে জাপানি মিয়াজাকি আম চারা, ডকমাই শিমুয়াং আম চারা, দার্জিলিং কমলা, পাকিস্তানি কমলা, বারোমাসি মাধবী পেয়ারা, গামলেস ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল, অস্ট্রেলিয়ান আপেল চারা, বেদানা লিচু, আমেরিকান লাল চেরি, বারোমাসির লাল রামবুটান। বুঝতে পারছেন আমরা যে ফলের চারাগুলো রোপণ করার জন্য মন স্থির করেছি, এগুলো খুবই কার্যকরীভাবে আমরা রোপণ করার চেষ্টা করছি এবং সায়েন্টিফিকভাবে রোপণ করছি। সার, ফাঁস, বাঁশ, লাঠি, পানি কোনটা পর্যায়ক্রমে কিভাবে দিতে হয় এবং চারা আনার পরে কিভাবে সেটা সংরক্ষণ করতে হয় এবং এই যে চারা রোপণ করার সময় কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করলে আমাদের সঙ্গে থাকুন, লক্ষ্য করেন এবং আমরা মনে করি যে এর সুফল আপনি পাবেন, দেশের মানুষ পাবে এবং আমরা পরিবারের সকলেই পাবো, গ্রামবাসীও পাবে। তাই বৃক্ষরোপণ যেমন একটি প্রয়োজনীয়, বাঁচবার জন্য প্রয়োজনীয় বিষয়, কিন্তু সেই রোপণটা যদি যথাযথভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আরও ফল, এর সুফল ঘরে ঘরে পেয়ে থাকবো এবং কার্যকরী সুফল পাবো। বৃক্ষরোপণ উষ্ণায়ন রুখতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে, কথাটি এই গভীরতা প্রচুর। আজকে দেখেন, গরমের সময় শীত, শীতের সময় গরম, বা যখন বৃষ্টিপাত প্রয়োজন তখন আমরা পাচ্ছি না। এই যে জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন থেকে বাঁচবার জন্য, এই প্রশমনের জন্য, এই তাপদাহ প্রশমনের জন্য আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ঘরে ঘরে আমরা বৃক্ষরোপণ করি এবং বৃক্ষের সঙ্গে থাকি। এই দেখুন রামবুটান, এই যে এই রামবুটান ফিনিশিং দিচ্ছে, রামবুটান, বারোমাসি রামবুটান। যদি ঠিক রামবুটান খুবই সুস্বাদু। এই 10টি চারার কথা আমরা বলেছি, এই 10টি চারা আমরা রোপণ করলাম। আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করুন। যদিও এই সময়টা উপযুক্ত না, তারপরও আমরা চেষ্টা করেছি